জানবো কোড এডিটর সম্পর্কে। আপনারা যদি আগের দিন খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমরা আগের দিন সকল কাজ একটি নর্মাল টেক্সট এডিটরে বা টেক্সট ডকুমেন্টে করেছি। সো এইচটিএমএল সিএসএস আসলে আপনি চাইলে টেক্সট ডকুমেন্টে কোড করে এটাকে ব্রাউজারে রান করতে পারেন, এর জন্য স্পেসিফিক কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না। কিন্তু আমরা চাইলে অনেক ধরনের টেক্সট কোড এডিটর ইউজ করতে পারি। যেমন আমি পার্সোনালি যেটা প্রেফার করব সেটা হচ্ছে সামনের সব কোডগুলো আমি ব্র্যাকেটস নামে একটি সফটওয়্যার ইউজ করে কাজ করব। সো আমি ব্র্যাকেটস অ্যাপটি ওপেন করছি। ব্র্যাকেটস যদি আপনি ইউজ করে থাকেন তাহলে দেখবেন এখানে কোডগুলো বেশ অর্গানাইজ করে লেখা যায়, ট্যাব বা ইন্ডেন্ট গুলো খুব সুন্দর করে দেওয়া যায় এবং এখানে বেশ কিছু ফিচার পাওয়া যায়, যেমন শর্টকাটে কোড লেখা বা আপনার কোডে ইরর হলে সেটাকে সে রেড কালারে মার্ক করে দেখিয়ে দিবে ইত্যাদি নানান ধরনের ফিচার কিন্তু দেখতে পাওয়া যায়। সো আমরা কোডগুলোকে সামনে খুব অর্গানাইজ ওয়েতে করার জন্য আমরা যেটা করব, একটা সুন্দর করে ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরুন আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, এই ফোল্ডারের নাম দিচ্ছি প্রজেক্ট 1। আপনি প্রতিটা প্রজেক্টের নামে ফোল্ডার ক্রিয়েট করবেন। দেন এই ফোল্ডারে বেসিক কিছু ফোল্ডার আমাদের থাকা লাগে, যেমন আমরা আমাদের যত স্টাইল শিট রাখার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সিএসএস নামে একটি ফোল্ডার। আমাদের প্রয়োজনীয় যত স্টাইল শিট থাকবে সব কিন্তু এই সিএসএস ফোল্ডারের ভেতরে থাকবে। দেন আমাদের এক্সটার্নাল কিছু জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, সেগুলোর জন্য আমরা একটা জেএস নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আমাদের পেজে অনেক ডিজাইনের সাথে জড়িত ইমেজ বা আদার কোনো ভিডিও থাকতে পারে, যেগুলোর জন্য আপনি ইমেজেস বা মিডিয়া নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ধরুন বর্তমানে আমি চাচ্ছি ইমেজেস নামে একটি ফোল্ডার রাখতে। দেন ব্র্যাকেটসে যদি আপনি এদেরকে সুন্দরভাবে ওপেন করতে চান যেখানে অন্য কোনো পার্ট থাকবে না, তার জন্য আপনি যেটা করতে পারেন, এই প্রজেক্ট 1 কে রাইট ক্লিক করে ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট এভাবে অন করুন। এক্ষেত্রে যেটা হবে, আপনার প্রজেক্টের রুট পাথ হিসেবে আপনার প্রজেক্ট ফোল্ডারটি সিলেক্ট হয়ে থাকবে। এবারে আমরা যেটা করব, আমরা নর্মালি যে দুইটি পেজ তৈরি করি সেটা হচ্ছে index.html এবং style.css, এগুলো তৈরি করতে চাই। তাহলে আমাদেরকে ফাইল অপশন থেকে নিউ একটি ফাইল তৈরি করলাম, এর কোনো নাম নেই, দেখুন এটি আনটাইটেলড হিসেবে দেখাচ্ছে। এটাকে আমরা সেভ অ্যাজ করব এবং এটা অটোমেটিক্যালি আমাকে আমার প্রজেক্ট 1 ফোল্ডারে কিন্তু নিয়ে যাবে। সো আমরা প্রথমে এই ফাইলটির নাম দিব হচ্ছে index.html। দেন আমরা আরেকটি ফাইল তৈরি করব এবং এটিকে আমাদের স্টাইল শিট হিসেবে সেভ করব। সো সেভ অ্যাজ, যেহেতু এটি আমাদের স্টাইল শিট, সো এটা আমরা সিএসএস নামের ফোল্ডারের ভেতরে আগে ঢুকবো। দেন anyname.css, এভাবে আমি চাচ্ছি style.css এভাবে নাম রাখবো। সো ব্র্যাকেটস এর আরেকটা ফিচার হচ্ছে, আপনি এখানে এই যে অ্যাপস বা এক্সটেনশন অপশন আছে, এখান থেকে আপনি নানান ধরনের এক্সটেনশন অ্যাড করে দিতে পারেন। এমেট নামে একটি এক্সটেনশন খুঁজে পাওয়া যায় যেটি ইউজ করলে আপনি খুব শর্টকাটে কিছু কোড করতে পারেন। আমি সামনে হয়তো অনেক শর্টকাট ইউজ করব। সো শর্টকাট গুলো এরকম হতে পারে যে HTML:5 লিখে আপনি যদি সিম্পলি এই লাইনটির পরে কোনো স্পেস না দিয়ে ট্যাব বাটনটি প্রেস করেন, সরি আমি সিএসএস শিটে কাজ করছিলাম, কোনো একটা HTML পেজে HTML:5 লিখে ট্যাব প্রেস করে আপনি যদি লেখেন, দেখবেন আপনার পুরো স্ট্রাকচারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে সিম্পলি তারপরে আপনি লিংক ট্যাগ দিয়ে আপনার পছন্দের স্টাইল শিটটি অ্যাড করে দিতে পারেন। href-এ থাকবে css/style.css এবং টাইপ হিসেবে থাকবে text/css। সো এইভাবে প্রতিটি প্রজেক্টের ফোল্ডারকে আমরা বেশ অর্গানাইজ ওয়েতে গুছিয়ে দেন HTML পেজ এবং CSS পেজ দুটো তৈরি করে এই ব্র্যাকেটস কোড এডিটরে আমরা কাজ করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।